আমি আমার বাবার কাছে যাব। অনেক দিন আমার বাবাকে আমি দেখি না, আজ আমি বাবার কাছে যাব। আরে ভাইয়া, যখন এইভাবে বললো বাবার কাছে যাব, নজর করে দেখলাম রে বন্ধু, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা। ও মুরব্বী বাবারা, ও মুরব্বী মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোন বাবারে তুমি দোয়া করো না, কোন মায়ের জন্য তুমি দিল নরম করো না, একটু দিলটা নরম করে দাও। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহ রেখেছেন কেবলমাত্র আপনাদের দোয়ার বরকত, বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকত, আপন মা বাবার খেদমতের দোয়ার বরকত। ভাই গো, এবার এই ছেলেটাকে নজর করে দেখতে পাইলাম, ছেলেটার গায়ের গেঞ্জির ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। বাবাজি বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ছেলেটা ধুলাবালি মুছে আর কাদো কাদো ভাব নিয়ে বলে, আজ আমি আর খেলবো না, আজকে আমি আমার বাবার কাছে যাইতেছি, আমার বাবা আছে। অবাদান ধুলাবালি জর্জরিত গেঞ্জি নিয়ে ঘামের পানিতে ভিজা রয়েছে, সেই গেঞ্জি পড়িয়া দুর্গন্ধযুক্ত শরীর লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, আরে ভাইয়া নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানের দৌড় মারা দেখিয়া মোটো পিছপা হইলেন না, দোনোটা হাত উপরের দিকে তুললেন আর নিচের হাতের টোপলা গুলি নিচে রাখলেন, একটু ঘৃণা করলেন না, দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ ওই সময় মনে পড়ে গেল, আরে আমরা সন্তানের অনেক সময় বাবা ঘেমে থাকলে, বাবার গায়ে যদি একটু হালকা ঘামের দুর্গন্ধ থাকে, বেটা বেটিকে ডাক দিলে অনেক বেটা বেটি বলে, না বাবা তুমি নোংরা, তোমার গায়ে গন্ধ বলতেছে, তোমার কোলে যাব না। অথচ এর নাম বাবা। সন্তানের নোংরা কাপড়ের দিকে দেখলেন না, ধুলাবালি জড়িত ঘামের পানিতে ভিজা গেঞ্জি ছেলেটার গায়ে পরিত, এই ছেলেটার দিকে বাবা নোংরার দিকে তাকাইলেন না, বাবার ভালোবাসার দিকে, স্নেহ মাখা মমতার দিকে, সন্তানের আদর দিকে তাকাইলেন। আব্বু যখন দুই হাত বাড়ায় দিলেন, এই ছেলেটা আমার বন্ধুগণ হন হন করে ছুটে চললেন বাবার বুকের পানি, বাবার কাছে যাইয়া সালাম দিলেন, বাবার দুই হাত আমার বন্ধুগণ ধরে মুসাফা করলেন। মুসাফা করার পর বাবা যখন টান দিয়ে নিয়ে বুকে ধরলেন, সন্তানটাকে বাবা আব্বু আব্বু বলে চুমা খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে, আব্বু বাড়িতে মা কেমন আছে, বাড়িতে আমার ভাই বোনেরা কেমন আছে। পিতা পুত্রের আদরের ডাক শুনিয়া, পিতা পুত্রের আদরের দৃশ্য দেখিয়া মনটা আমার বন্ধুগণ অনেক ভালোই লাগলো, দৃশ্যটা অনেক ভালোই লাগতেছিল। কিন্তু বাদান রে, হঠাৎ করে একটা করুণ চিত্র নজরে ধরা পড়ল। সেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, চাহিয়া চাহিয়া ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের একটা সন্তান ওই বাবার আদর দেখে, আর এই ছেলেটার আব্বু ডাক শোনা, আব্বু বলা দেখে ডাক শুনিয়া, আব্বু ডাক শুনিয়া এই ছেলেটা আমার বন্ধুগণ বারান্দার গ্রিল ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না, আমার বাবা কি আর কোনোদিন আমার বুকে নিবে না। আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার বাবা তো আমার জন্য এই রকমের অনেক বস্তু নিয়ে আসতো, বাজান গেছে, আমি এই জন্য কান্দি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। বাজান আল্লাহর কসম করে বলি, ওই দিনই পুরাপুরি আমার বন্ধুগণ হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। যার বাবা নাই সেই জানে কত বড় নিয়ামত নাই, যার আছে সে বুঝতে চায় না। আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই।
ওই মা বাবার জন্যে, ওই বাপ মার জন্যে মায়ার সন্তান হইয়া এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া এই মুসাফির বান্দার সাথে বাবাজি ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন একসাথে হাত তুলিয়া। আমি দেখতে চাই কোন কোন ভাই বোনের অন্তরে, কোন কোন বাবা মার অন্তরে মা বাবার দরদ আছে, একটু ওয়াদা দেন তো দেখি আমার সাথে দোয়া না করে যাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা ঈমানি দৌলত অর্জন করেছে এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, নবী গো এই ঈমানদার বান্দা বান্দীরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আরে বাবাজি তাফসীরের কিতাব খুলে দেখবেন বন্ধু, আহলিকুম নার, অধীনস্থে যারা আছে অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে আমার বন্ধুগণ ব্যাখ্যায় বলে দিয়েছেন, যুবক যুবতী তুমি নজর করে দেখো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো, তোমার অধীনে দেখো তোমার হাত আছে কিনা, তোমার অধীনে তোমার পা আছে কিনা, তোমার অধীনে তোমার চোখ আছে কিনা, তোমার অধীনে তোমার কান আছে কিনা। তোমার হাতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার চোখকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ পদ্ধতি চারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ আমার আপনার নবী বলে দিয়েছেন চারটি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চারটির মধ্যে কি কি বাদান রে? নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আমার বন্ধুগণ বুঝে থাকলে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কথা কয় না, মনোযোগ আমার দিক দেন, কয়টা? আবার কোন কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, বলেন নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। কথাটা এইভাবে না নিয়ে আপনি এইভাবে নিতে পারেন। এই আপনার দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসায় এসে সকালবেলা দেখবেন নুরানি শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, দেখবেন একেবারে খুব হেলে দুলে খুব জজবা নিয়ে পড়ায়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা পড়ায় না? এখন আমরা এখানে স্টেজে যোগ্য আলেমরা বসা আছেন, ওনাদের ছাত্র হয়ে আমরা একটু জজবা নিয়ে বলি, কথা কয় না? আমি প্রশ্ন করব, জানতে চাইবো, আপনারা আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা, আপনারা স্পষ্টভাবে বলবেন 4টা। পারবেন না ইনশাআল্লাহ? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কথা কয় না রে? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এবার বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া, আবার যেন আলেম হওয়া এরকম যেন না হয়, আলেম হওয়া। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। আর জজবা নিয়ে বলেন না, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3।
নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। আরে কথা কয় না। আমাকে বলছে যে সুরে সম্রাট ভাই আমি আর আগের মতোই গান টান গাইতে পারি না ভাই, কথা কয় না, আচ্ছা শোনাবো নে, কিন্তু আমি জানতে চাচ্ছি কষ্ট হচ্ছে না তো বুঝতে? মাদ্রাসার মাহফিল এই শিক্ষা দীক্ষার প্রয়োজন কি, এই প্রয়োজনীয়তার স্বার্থে এই আয়োজনটা কেন করা হয়েছে, এই বিষয়টা আমি ফুটে তুলতে চাচ্ছি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তৌফিক। বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে আবার বলেন তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আমার ভাইরা সবাই বলেন, আর একবার কোন, আমি আবার একটু মুখস্থ করাই সবাইকে, মা বোনরা আপনারাও শুনবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামার ছাত্র হইলে অথবা আলেম ওলামার ছাত্র হওয়ার জন্য নিজের বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিলে কবর থেকে পিতামাতা হিসাবে আযাব থেকে, কবরের আযাব থেকে মাপ পেতে পারে কি পারে না? আল্লাহ মাপ করে দিলে কেউ বাধা দিতে পারবে? যারা বলেন পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজান কি বলছেন বলছি, তবে বাজান দিক বেদিক ছোটাছুটি করবেন না। অনেকদিন পর আমার বন্ধুগণ রাজশাহী মহানগরী এলাকায় এসেছি, একটু ধৈর্য ধরবেন বন্ধু। সামনে সাংঘাতিক একটা হায়ার অ্যান্টিবায়োটিক তথ্য আমার কাছে আছে, ওটা এখনো শুরু করি নাই বাজান। দেখবেন বাজান বলা মাত্রই চিংড়ি মাছের মতন তিরিং বিরিং খালি লাফালাফি শুরু হবে। একটু ধৈর্য ধরেন বাবা, যেহেতু অনেক দিন আমার বন্ধুগণ এই অঞ্চলগুলিতে আসা আমার জন্য কষ্টকর ছিল। অনেক দিন পর আমার ভাইরা আমি এসেছি। মূল কথাটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, মেসেজটা পৌঁছায় দিতেছি। আরে বাবাজি, পর্দার অন্তরালের মা বোনেরা, গো কলিজার টুকরা যুবক বন্ধুরা, কেন গো আপনারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না? মাদ্রাসায় দিলে আলেমী ছাত্র বানাইলে দেখেন কি লাভ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনের উপরে আসমানের নিচে যত বৃহত্তম তাফসির গুলো আছে, সর্ববৃহৎ যত বড় বড় তফসির আছে, তার মধ্যে আমার বন্ধুগণ একটা তফসির হলো তফসিরে কাবির। যেই তফসিরে কাবিরের মুসান্নিফ হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে বাজান ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন বাজান, আলেমের ছাত্র হইলে কি লাভ? তাফসীরে কাবীরের মধ্যে লেখা পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তিনি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখে দিয়েছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে তিনি নিজের কর্মের দিকে যাচ্ছিলেন, নিজের কর্ম করার জন্য তিনি যাচ্ছিলেন বন্ধ। আরে ভাইয়া, নিজের কর্ম করার জন্য তিনি যখন রওনা দিলেন, যাওয়ার সময় আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরের দিকে নজর করে দেখতে পাইতেছেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর
ও বাবাজি, কাউকে কিছু না বলি, আল্লাহর পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজের কর্মের দিকে অগ্রসর হয়ে গেলেন। কর্ম করার জন্য যখন চলে গেলেন, আমার ভাইরা কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে আল্লাহর নবী, আমার বন্ধুগণ, আল্লাহর একজন পয়গম্বর, তিনি সুন্দর করে যখন আবার বেগে আসতেছেন, আবার যখন আমার বন্ধুগণ পুনরায় ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, একটু আগে যে কবর আযামে আমি আযাব দেখেছিলাম, এই কবরটা আমি আবার একটু দেখবো এখন কোন হালতে আছে কবরওয়ালা। এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখতেছেন, আল্লাহ কি দয়ার আল্লাহ, আল্লাহ কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর নজর করে দেখতেছেন, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর কবরে আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, সবাই বলেন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। হাত উঁচু করে আল্লাহকে দেখান না, চান না, চান না, আল্লাহর কাছে চান না, আমাদের মরণ যেন হয়, আমাদের যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। কবরের কাছে দাঁড়ায় পয়গম্বর দেখতেছেন কবরে আযাব নাই, একটু আগে যে আযাব ছিল এখন আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। সুবহানাল্লাহ। পয়গম্বর সরাসরি ডাক দিলেন আল্লাহকে। বলেন কাকে? আবার বলেন কাকে? ভাইয়া অনেকদিন পর এসেছি, এইভাবে যদি চলতে থাকে আর আধা ঘন্টা সময় কি আমাকে দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? কোনো সমস্যা হচ্ছে না তো? আমার বন্ধুগণ আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি কবরে আযাব নাই, আল্লাহ কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আছে, যেই কাজের দরুন আমি রব তার মাফ করে দিয়েছি গুনাহ সব। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, সেই বান্দাটা কি কাজ করছে আমি সন্তানটা যখন কথা বলা শিখলো, এই সন্তানের মা অর্থাৎ কবরওয়ালার স্ত্রী এই সন্তানটাকে নিয়া, এই বিধবা নারী এতিম বাচ্চাটাকে নিয়া মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের কাছে দিয়ে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর আলেম মানুষ এই ছাত্রটাকে পাইয়া, আলেম জীবনের প্রথম, এই ছাত্রর জীবনের প্রথম ছাত্রকে একটা সবক শিক্ষা দিল। খুব খেয়াল করবেন বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই সবক শিক্ষা দিল কোন সবক আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই আলেমের ছাত্র যখন বাচ্চা ছেলেটাও হয়ে গেল, এতিম বাচ্চাটা যখন ছাত্র হয়ে গেল, আলেমের ছাত্র হইল, আর এই ছাত্রটা যখন আলেমের কাছে সবক পড়তে শুরু
শুরু করলো। তার উস্তাদ তাকে একটা সবক পড়াইলো, যেই সবকের মধ্যে আমার স্পেশাল 3টা নাম আছে, আর এই 3টা নামের সাথে প্রতিটা নামের সাথে আমার 1000 করে নাম জড়িত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন 3টা নাম এই ছেলেটা পাঠ করলো, এমন 3টা নাম এই সন্তান পাঠ করলো, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর 3000 নাম জড়িত, 1000 করে 3000 নাম জড়িত। বাবাজি পয়গম্বর দেখেন কি বলতেছে, রব কি বলেন, এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ভাই গো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ, আমার দিল কেন জানি বলতেছি মাহফিল কবুল হয়ে যাবে, আমার নাকটার মধ্যে আল্লাহ ওরাদের গ্রান পাইতেছি বন্ধ। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ও একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে মাফ করে দিবেন বন্ধ। একটু খেয়াল করে শুনবেন বাবা, আপনাদের এই অঞ্চলে অনেক মানুষ এরকম আছে, শুধু বক্তা দেখতে আসে, দূরবর্তী স্থান থেকে বক্তা আসলে তাকে দেখা শেষ, আমার বন্ধুগণ তিনি ফিনিশিং না দিয়ে তিনি চলে যায়। আর বাবাজি মনে রাখবেন বন্ধু, শেষ ভালো যা সব ভালো তার। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, ওই 3টা নাম কোন 3টা নাম, যেই 3টা নামের সাথে আপনার 3000 নাম জড়িত। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর শোনো, এই 3000 নাম যেই 3টা নামের সাথে জড়িত, প্রত্যেকটা নামের সাথে 1000 করে নাম। এই 3000 যেই 3টা নামের সাথে জড়িত আমার নাম, এই 3টা নাম নিয়ে যখন এই ছাত্রটা সবক পাঠ করলো, আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিলাম। যখনই বন্ধু পয়গম্বরকে আল্লাহ পাক এই কথা বললেন, আরে বাবাজি পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক সন্তান এই সবক পাঠ করার কারণে সন্তানের বাবার কবর আযাব মাফ হইয়া গেল। মাবুদ আমি সবক পরে জানবো, আমাকে মনে সুখে একটু কান্নাকাটি করতে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কেন কাঁদতেছ, আমি কিন্তু তোমার অন্তর্যামী হিসেবে সব জানি, তারপর আমি তোমার মুখ থেকে জানতে চাই তুমি কেন কান্নাকাটি করো, আমাকে একটু বলো। বাজান যেই কথাটা তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হলো, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার কান্নার কারণ হইল, আল্লাহ তুমি কত দয়ার আল্লাহ, এই মাসুম বাচ্চা তোমার নামের সবক আদায় করেছি, আর তুমি আল্লাহ বাচ্চাকে কেন্দ্র করি বাচ্চার পিতার কবর আযাব তুমি মাফ করে দিলা। আল্লাহ আল্লাহ গো দয়ার আল্লাহ, আমি পয়গম্বরের দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাহলে সমস্ত সন্তানদের বাবা মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি মা বাপ মা পাবে কেমনি, বাবা মা তো এখন মাদ্রাসামুখী হতে চায় না, সন্তানদেরকে দিয়ে দেয় কিন্ডারগার্টেনে। তবে বাদান কোন কিন্ডারগার্টেনকে আমি ইনসাল করে বলছি না, কেননা আমার বাংলাদেশে অনেক কিন্ডারগার্টেনে কেজি স্কুলে বাদান এখনো অনেক আমার ভাইরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে আমার বন্ধুগণ কোরআন সুন্নাহ শেখানো হয়, কিন্তু বাদান অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই কবিতার কোনো ভ্যালু নাই, যেই কথার কোনো অর্থ নাই, যেই কথার কোনো মর্ম নাই, আমার বন্ধুগণ এরকম মর্মহীন কথা, অর্থহীন কথা, দামহীন কথা শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা আমার বাবাজিরা আমার বন্ধুগণ আপনারা শুনছেন কিনা জানি না, কবিতাটা হলো মিথ্যা কথা। সেই কবিতাটা কোন কবিতা? আমার ভাইরা অনেক সন্তানের পরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। কথা কয় না, এটা সত্য কথা না মিথ্যা কথা?
মিথ্যা কথা না সত্য কথা? ওই যে আস্তে কথা কয়, সত্য কথা না মিথ্যা কথা? আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকায় কানসাটের কাছে আর কি একটা মাহফিলে গেছিলাম, মোনা কষায়। তখন ওই ভ্যানে চড়ি আর কি, শুনতেছেন আপনারা? ভ্যানে চড়ে যাইতাম আর কি, ভোমা একটা ব্রিফকেস থাকতো, ওটা নিয়ে গেছি, ওয়াজে গেছি। তো যাওয়ার পরে এরকম বয়ান করতেছি, টেবিলের এই ডাইন সাইড দিয়া ফাঁক দিয়ে একটা ছেলে, একদম ছোট্ট ছেলে, মানে ওর আবার ওই বোতাম, এই যে জামার বোতাম গাইডও ঠিক নাই, লাগানো ঠিক নাই। আমি ভালো করে খেয়াল করে দেখি যে উপরের বোতাম নিচের গাইডের সাথে লাগাইছে। কথা কি বুঝতেছেন? উপরের বোতাম নিচের গাড়ির সাথে লাগাইছে, আর টুপি মনে করেন যে বেকা হয়ে আছে, পিছনের জুব্বার কাপড়, পাঞ্জাবির কাপড় কোকড়া লেগে আছে। এই ছেলে খালি আমি ওয়াজ করতেছি আর খালি এরকম জামা টানে। তা আমি পাবলিকে জিকিরি লাগাই দিয়ে বলতেছি, বাবা কি হয়েছে, তুমি আমাকে টানো কেন? তো চাপায়ের ভাষা, ওই মনা কষার ভাষা বলতেছি, হুজুর আমি একটা গজল গাহাবো। হ্যাঁ, গজল গাহাবো, গাজল গাহাবো। তা বলছি গজল গাহাবা, কি গজল? এই ছেলে তখন, আমার ভাইরা, আজ থেকে বহু বছর আগের কথা, যেটা আজকের ওয়াজের সাথে লেগে গেল। বলবো? কথা কয় না, বলবো না? আপনারা মনে বিরক্ত হইতেছে। আমার শহীদুল ইসলাম ভাই কষ্ট করে আমাকে নিয়ে আসছে। একমাত্র আমার ভাই যদি এই মাহফিলটার সাথে জড়িত না থাকতো, আমার ভাই এত দূর আসা এখন আমার জন্য মহা মুশকিল, হাজা মুশকিলাতুন কাবিরা, মানে খুব বড় ধরনের মুশকিল হয়ে যায়। কথা বুঝছেন নাকি? তো যাই হোক, ভাইয়া ডাকছেন, আসছি, আপনাদেরকে পেয়েও আমি খুশি, আলহামদুলিল্লাহ। এই খুশিটা নিয়ে যেন আমরা উভয় হতে পারি জান্নাতবাসী। জোরে বলেন না আমিন। এই ছেলে তখন আমার দিক তাকান, এই ছেলেকে দিলাম, মোনাজাতের আগে দিলাম, দেওয়ার পরে আমার যে বাচ্চা মানুষ কি আর গজল গাবে, হয়তো বা বনের হরিণী চিনলো না, চিনলো বনের হরিণী, মানুষ হয়ে চিনলাম না, এগুলো তো কবে নাকি? কিন্তু এই ছেলেটা দেখলাম তখন মোনা কষার ওদিকে, কিন্তু গরিবের সন্তান হতে পারে, কিন্তু আপনি যাই দেখেন ছোট্ট বাচ্চা দেলোয়ার হোসেন সাঈদীর মহব্বত অন্তরে লালিত পালিত করতেছে। ছোট্ট বাচ্চা, মানে ওদিকের কেমন জানি একটা ভাবই আলাদা, এদিক থেকেই গেছে ওদিকে, কথা কয় না, এইদিক থেকে ওইদিকে গেছে। ছেলেটা নিয়ে বলতেছে, মা গো আমি পরব নাইগরা হাট্টি মা টিম টিম। তবে সুরটা এইরকম ছিল না, সুর আমি আবার এটা আলাদা করে দিছি আর কি। ও সুরটা দিছিল ভিন্ন, মা গো আমি পরব নাই আর হাট্টি মা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার, মাগো আলিফ লাম আর মিম। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে কয়। এইটাতে আমি আবার ওর কাছ থেকে শুনে নোট করে কোট করে এখন একটু চালাই দিতেছি। কষ্ট হচ্ছে নাকি? দেখেন তো আমারটা ঠিক আছে কিনা। মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মা টিম টিম, মাদ্রাসাতে শিখব যেবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখব যেবার, কথা কয় না, মাদ্রাসাতে শিখব যেবার সবাই, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মা টিম টিম, মাদ্রাসাতে শিখব যেবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার জি, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মা টিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। দেখি কোরআনের পক্ষে কে কে মাদ্রাসাতে শিখবো যেবার, সবাই মাদ্রাসাতে শিখবো যেবার, নারাজে তাকবীর, নারাজে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু সংসদে জ্বালানোর পক্ষে বলেন না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি শুধু জামাত ইসলামের? কোরআন কি শুধু চরমনের পীরের? কোরআন কি শুধু উলামাদের? কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষের কালাম, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন বলেন না, ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আর একবার ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আর একবার ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান চির মুকুতের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। নারায়ে তাকবীর। এত চির অম্লান চির মুকুতের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। ও ভাই, আলেমদের দিকে তাকাইলেও সওয়াব হয়। কোরআনের হামিল যারা, কোরআন যাদের সিনায় আছে, এই সমস্ত আলেমদের ছাত্র হইলেও সওয়াব, এই সমস্ত আলেমদের কথা শুনলেও সওয়াব, এই সমস্ত আলেমদেরকে মহব্বত করলেও নেকি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? দেখেন কেমন নেকি পাওয়া যায়, কথায় কথা বেড়ে যায়। আপনারা ভুলে যাবেন না যে হুজুর ওই কবর ওয়ালার ছেলেটা কি তিনটা নাম নিয়েছিল, যে তিনটা নামের সাথে প্রত্যেকটা নামের সাথে আল্লাহর 1000 করে নাম লাগানো। কষ্ট হবে একটু সময় দিতে, কিন্তু কথায় কথা বেড়ে গেল, এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি। উম্মতের যারা আলেম আছেন, বিশেষ করে যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, এবং আলিয়া মাদ্রাসার হুজুররাও এই বিজ্ঞ আলেমের নাম আপনারা জানেন। আলেম, সেই আলেম ব্যক্তির নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। বলেন কি না? মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আমি বারবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আবার একটু ভিন্ন ধরনের, আমি মোটামুটি কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না নিলে ওয়াজ আমি করতে পারি না। পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ভাতে পারে, ঠিক আছে না? আপনারা আছেন তো নাকি? আল্লাহ কবুল করুক। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন, আলেমরাও ওনার কাছে বায়াত হইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা নোটিশে চলে গেছেন।
7 জন 6 জন 8 জন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন। বাবাজি বারবার অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিক তাকিয়ে থাকেন বন্ধু, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নিয়ে যায়, প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগণ কয়েকবার নিয়ে যায়। আর বাবাজি এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব বন্ধু, আজকে দোয়ার না ফিরে দিবে না। দিলের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করতেছি। আরে বন্ধু রে ভাইয়া, মনে হচ্ছে আপনারা আমার অনেক দিন ধরে বাজার নিয়ে একেবারে আপনজন, আপনাদের আপন হয়ে আমার বন্ধুগণ স্বজন বানিয়ে কথাগুলি বলছি, খুব খেয়াল করবেন বাবা। মুফতি রাশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি 7 জন 8 জন আলেমকে নিয়ে যখন তার শাগরেদের বাড়িতে চলে গেল, শাগরেদ ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ হযরত আপনি আমার বাড়িতে চলে এসেছেন। হযরত জি আপনি আমাকে চিঠিটাও দিলেন না, আপনি আমাকে নোটিশ দিলেন না, আপনি জানাইলেন না, না জানাই এইভাবে আপনি চলে আসলেন হযরত জি। আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা রে গত রাত্রে কেমন জানি তোরে স্বপ্ন দেখেছি, মন চেয়েছে ছাত্রের বাড়িতে আসার জন্য, এই জন্য বিনা নোটিশে বিনা চিঠিতে আমি চলে এসেছি। এইবার বাড়িওয়ালা আলেম মানুষ ডাক দিয়ে বলেন, হযরত জি নেন, আপনাকে এই জায়গায় বসতে দিলাম, আপনি বসে পড়েন, আপনি রেস্ট নেন গো হযরত জি। আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যাইতাম, আমি বাজারও করে নিয়ে আসতাম। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাজারে প্রয়োজন নেই, আমার খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাদ্য খানা খাবো না, আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য। ভাইরা আমার, আলেমের ছাত্র হইলি আলেমের কথা শুনলে দেখেন কেমন লাভ। আল্লাহর ওলি মুফতি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার খানার কোনো চাহিদা নাই। এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ জি, ওস্তাদ জি আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন, আলেম ভাইদেরকে নিয়ে আসেন, ওনাদের তো একটা ইজ্জত আছে, ওনাদের তো কদর আছে। আপনার নেক সহবতে থাকিয়া আমি শিখেছি মেহমানদারি করানো সুন্নত, মেহমানদের কদর করা সুন্নত। কাজী বিদে আমি বাজারে দেবো, বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো, এদের মেহমানদারি করাবো। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারি বাজারে যাইবা ভালো কথা, তবে বাজারে যাওয়ার আগে এক বদনা পানি আমার এনে দাও, আমি এক বদনা পানি দ্বারা আমি একটু ওযু বানাবো, ওযুর পানি তুমি এনে দাও। এবার রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির খাস শাগরেদ এক বদনা পানি দ্বারা আমার বন্ধুগণ আনি পানি এনে দিলেন, ওযু করবে। আল্লাহর ওলি ও বাবাজি এই বদনা থেকে পানি নিয়ে যখন বাজান তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছেন, বিসমিল্লাহ আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যখন ডাইন হাতের কবজি 3 বার ধুইলেন, বাম হাতের কবজি 3 বার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানি দিবে, ভাই গো মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বোবার মতন হয়ে গেল। পানি আর বের করেন না, পানি গিলেন না, পানি ফেলেন না, আমার বন্ধুগণ পানি ফেলেও দেন না, পানি গিলেও নেন না। উপস্থিত জনতা, উপস্থিত উলামায়ে কেরাম, আবারও বলতেছি আল্লাহর রাস্তায় কেউ এদিক সেদিক তাকাবেন না। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বেরও করেন না, পানিটা গিলেও খান না। লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি হয়ে গেল? রাশিদ আহমদ গঙ্গুহি কেন পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো? কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না? হঠাৎ করে নজর করে দেখা গেল আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির চোখ দুইটা লাল হয়ে গেছে।
ঝরঝর করে পড়তেছে। আল্লাহর ওলি কান্দে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ওলি এবার চোখের পানি মুছে দিয়া, মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগণ ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক দিয়ে বলতেছেন, পরে বলবো ঘটনা, আগে তোমরা যে যে অবস্থায় আছো আমার কাছে আসো গো। আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সম্মিলিতভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলি, সবাই চতুর্দিকে দাঁড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলেন, বাবাজি এক পর্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে আমার বন্ধুগণ ওই জিকিরের মধ্যখান হতেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দুই হাত উঁচু করে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আলেমগণ বুঝতেছেন না কি হয়েছে ঘটনা বাবাজি। এরপরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে, আমার বন্ধুগণ দোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে, পানিটা তুমি আমারে পাল্টায় দাও। এবার বাজান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন। আবার নতুন করে বদনা পুরা করে পানি যখন এনে দিলেন বাবাজি, এই পানি দ্বারা যখন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আবার ওযু শুরু করলেন, ওযু করার জন্য মুখে পানি দিলেন। এখন আর রশিদ আহমদ গঙ্গী মুখ থেকে পানি ফেলে দিলেন না। ওযু কমপ্লিট হয়ে গেল। ও বাবাজি, আর ওযু শেষে আসমানের দিকে তাকায় কালেমা শাহাদাত পাঠ করার পরে এবার রশিদ আহমদ গঙ্গী বলতেছে, জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মুসাল্লা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামগণ বলেন, হযরত জি কে হো গই, হযরত কি হয়েছে একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো বেটা, তুমি যেই বদনা পুরে আমাকে পানি এনে দিয়েছো, এই বদনাটা তো মাটির বদনা। বলে হ্যাঁ। উপস্থিত রাজশাহীর বাবারা, ভাইরা, আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায়। এক সময় মাটির বদনার প্রচলন ছিল। এক সময় মাটির বদনার প্রচলন ছিল। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই মাটির বদনা দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা, পানি এনে দেওয়ার পর এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধৌত করার পরে তিনবার 2 হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত 2 হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম, মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। বলে কি হইল হুজুর, আপনি একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, পানিটা মুখের ভিতর নেওয়ার পরে এমন তিতা, যেই তিতা কোনোদিন আমার জবানে আমি লাগে নাই, যেই তিতা কোনোদিন আমি অনুভব করতে পারি নাই, আজকে এমন তিতা লাগলো এই মাটির বদনার পানি। আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আমিনকে যখন আমি এইভাবে বলতেছিলাম, দিলে দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানায় দিলেন, মুফতি রশিদ রে, বান্দা রশিদ, ও বান্দা আব্দুর রশিদ, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি, সেই মাটির বদনাতে তুমি ওযু করতেছো পানি আনিয়া, এই মাটির বদনা যে এলাকার মাটি দিয়ে বদনাটা বানানো হয়েছে, ওই এলাকার মধ্যে আমার বান্দা তুমি শুনে নাও, ওই এলাকার মধ্যে একটা কবর আছে, এই কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ও আল্লাহর বান্দা, আমি রব তোমাকে বলে দিতেছি, ওই কবর আযাব হওয়ার দরুন নত্র এলাকার সমস্ত মাটি টিটাও হয়ে গেছে, আর ওই মাটি দ্বারা এই বদনাটা বানানো হয়েছে। এটা আমি আল্লাহ তোমার মুখে ধরায় পড়ায় দিলাম। বাবাজি, যারা আল্লাহর ওলি হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকে, যাদের বসিরতের চক্ষু খোলা বাজান, যাদের ইলমে মারিফত জানা আছে, তাদের কিন্তু বাজান অন্তর চক্ষু খোলা, তাদের কিন্তু দিল খোলা, তাদের দিলের চক্ষু খোলা। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়ে বলতেছেন বাবাজি তখন আমি টেনশনে পড়ে গেলাম, হায় হায় কবরওয়ালার কবর আযাব এখন কেমনে বন্ধ করা যায়, আল্লাহ পাক কোন উসিলায় যে মাফ করবে আল্লাহ ভালো জানে। এরা বাবা শোনো, আমি কিতাবের দিকে নজর দিয়ে দেখলাম ও রাজশাহী মহানগরীবাসী, আমি আপনাদের কাছে জানাই দিয়ে আপনারা ওইটা জেনে নিবেন। উপস্থিত যারা কওমি মাদ্রাসার হুজুরগণ আছেন অথবা আলিয়া মাদ্রাসার হুজুরগণ আছেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন যার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানের বাচ্চা শুনে নাও, কথা বলবো আমি একটা, আচ্ছা শুনে নাও, যদি থাকে তোমার ঈমান ছাচ্চা, যদি তোমার কোনো ইলম না থাকে, যদি তোমার কোনো বিদ্যা না থাকে, আমি জমিরউদ্দিন লিখে দিলাম, আল্লাহ রাসূলের হাদিস নকল করে বললাম, তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন সন্তান, তুমি যদি তোমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কালেমা শরীফ তাওহীদের বাণী শুদ্ধ করে পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরহুম মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন সন্তান কোন ইলম জানুক আর না জানুক, যদি মুসলমান হিসাবে কালেমা শরীফের একবার কালেমা তৈবা পাঠ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, আমার আল্লাহ রব্বুল আমিন সন্তানের কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখান থেকে অনেক অনেক দূরে কবর, ওই কবরওয়ালার কোনো ছেলেও নেই, কোনো আত্মীয় স্বজন নাই, আস্থা বাঁধন নাই, শ্রদ্ধা বাঁধন নাই, আপন জন নাই, স্নেহ বাঁধন নাই, পড়োশীও নাই, প্রতিবেশীও নাই। এখন আমি কেমন করে ওই কবরওয়ালার কবর আযাব মাফ করাইতে পারি? আল্লাহ তোমার মায়ার দ্বারা, দয়ার দ্বারা আল্লাহ তুমি আমারে পথ দেখায় দাও। ঠিক তখনই আমার আল্লাহ পাক জানায় দিলেন, রশিদ রে, মুসলমান ধর্মের দিক দিয়া, ইসলাম ধর্মের দিক দিয়া মুসলমান, প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের কি, জোরে বলেন নাকি, আর একবার বলেন কি? ডাক দিয়ে বলতেছেন, রশিদ মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব যদি কোনো মুসলমান ভাইয়ের পক্ষে যদি কালেমা শরীফটাও পাঠ করে আমি আল্লাহ, তথাপিও মুসলমানের কালেমা পড়ার দরুন তার কবরে আযাব মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, যখন আমি এই সংবাদ পাইলাম ঠিক তখনই আমি মুফতি রশিদ তোমাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা আমার চতুর্পাশে দাঁড়াও, তোমরা আমার চতুর্পাশে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যখন তোমরা জিকির করা শুরু করলা, অটোমেটিক আমার কাছে খবর আসলো। আমি যখন বললাম, আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, তিনবার বলার পর আর এইদিকে তোমাদের সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরুন আমার আল্লাহ রব্বুল আমিন কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দিছে। এইটাকে পরীক্ষা করার জন্যে আমি আবার বললাম, নতুন করে আমাকে মাটির বদনাতে পানি এনে দাও, আমাকে পানি দেওয়া না, আমাকে পানি দিয়ে পানি নিয়ে আমাকে পানি দেওয়া হলো। আমি পানি নিয়ে যখন অজু বানাইলাম, হাত ধোয়ার পর যখন আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম পানি, এইবার আমি পানি মুখে নিয়ে দেখি পানি তার স্বাভাবিক স্বাদের মধ্যেই আছে, পানি আর তিতাও নাই, পানি আর নুনটাও নাই, পানি তার স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম আল্লাহ রব
রব্বুল আলামিন কোরআনের হামিলদের দ্বারা, আলেমদের ঐক্যবদ্ধ জিকিরের দ্বারা, আলেমদের উম্মতের রাহবারির দ্বারা, আলেমদের দোয়ার দ্বারা উম্মতের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমি মুফতি রশিদ ওযু বানানোর পর নামাজের মুসাল্লা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়া তার নামাজ আদায়। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি সব পারো। কাজী বাজান উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার বন্ধুগণ, আমার দিল বলতেছে আপনারা যারা এখানে আছেন ছোট বড় সবাই বাজানি 4 গ্রুপের লোক, এখানে 5ম গ্রুপের লোক নাই। কথা কোন ঠিক কিনা? কেউ আলেম হয়েছে, কেউ আলেমের ছাত্র হয়েছে। আমার বন্ধুগণ, কেউ নবীর কথা শুনে আলেমের কথা শুনতেছে, আবার কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে নিয়ত করে ফেলেছে হুজুর যতক্ষণ থাকবে মোনাজাত না করে আমরা যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক হয়ে থাকে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আরে বাবাজি, কাজেই আমি আপনাদের কাছে আর একটা মেসেজ দিতে চাই। যারা বলে আমাদের রাজশাহীতে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় বড় বড় আলেম তৈরি হয়। এই রকম দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা, এই ছোট ছোট মাদ্রাসায় ছাত্র দিয়ে লাভ কি? দান করে লাভ কি? মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ফ্যানটা একটু সরাই দাও তো বাবা, ফ্যানটা আমার দিক থেকে সরাও, পিছন থেকে ওই দিকে দেন, অতিথিদেরকে দেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুসলমানের একটা বাচ্চা যদি এতটুকুন পড়তে পারে, পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, এই সমস্ত মাদ্রাসায় এই কালেমা শিক্ষা দেওয়া হয় কি হয় না? দেখবেন কারি সাহেবেরা সকালবেলা নুরানি শিক্ষকেরা ছাত্রদেরকে পড়ায় কালেমায়ে তাইয়্যিবা, কথা কয় না, পড়ায় না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ লেখেন, এতটুকু এই কালেমাটাও যদি তুমি মুসলমানের আওলাদ হয়ে শুদ্ধ করে পড়তে পারো, তোমার মৃত বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলা তুমি সন্তানের কালেমা পড়ার উসিলা তোমার বাপ মাকে মাফ করে দিতে পারে। মাফ করার মালিক কে? কথা কেনা, মাফ করার মালিক কে? মুহতারাম হাজিরিন, আজকে সেই বাবা মার জন্য দোয়াটাও করতে যায় না। বক্তা দেখে আসছি, বক্তা খুব ভালো ওয়াজ করে, বক্তার কণ্ঠ অনেক ভালো। আরে ভাই, ভালো তো সবই ভালো, কিন্তু আপনি কেন এরকম কালো? আপনার মন কেন এত কালো? আপনি দোয়াটা করে যান, শেষ ভালো যান, সব ভালো তার। মনে রাখবেন, আজকে যদি আপনি যদি আমার আপনার মা বাবার নামে দোয়া করে যাই, অদূর ভবিষ্যতে আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করেই যাবে, ঠিক কিনা? আর আজকে যদি ফাঁকি দিয়ে যান, আমার আপনার বেটা বেটিরাও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাপের নামে দান করেন নাই, আপনি আপনার বাপ মার নামে দোয়া করেন নাই, আপনার বেটা বেটিরাও আপনার নামে দোয়া করবে, ঠিক কিনা ভাই? যাই হোক, আর লম্বা করতে চাই না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবেন গোস্ত খাওয়ার সময় কি যে যন্ত্রণা। আজকে বাপ বেঁচে আছে তো, এজন্য বাপে বলে এ বুড়া কি পেছাল পাড়েবে। এ বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় অভিভাবক হারাইলেন, ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আমি 1 মিনিটে উদাহরণস্বরূপ বাস্তব একটা কথা বলি। আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে। বাপ যে কত বড় নিয়ামত, দাঁড়ায় গ্রিল ধরে, বারান্দায় দাঁড়ায় বারান্দার গ্রিল ধরে মাদ্রাসা ছাত্রদের খেলা দেখতেছে, খুব ভালো লাগতেছে। একজন দৌড়াইতেছে, কেউ মানে ছোট বল নিয়ে খেলতেছে, কেউ এটা ঢিলা মারতেছে, কেউ মানে লুকালুকি খেলতেছে, ভিন্ন ভিন্ন খেলাধুলা করতেছে। হঠাৎ বাইরে নজর গেল, নজর দিয়ে দেখি এক গার্ডিয়ান, অভিভাবক হাতে
কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে নানান ফল, বিস্কিট, চানাচুর ইত্যাদি ইত্যাদি। তা আমি বুঝতে পারলাম যে এটা কোনো ছাত্রের অভিভাবক হবে, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। খুব খেয়াল করেন, এটা আমার জানা নাই। আমি বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এখন ওই বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখতেছেন যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আল্লাহর কি মেহেরবানি, বাবা সন্তানকে পাওয়ার আগেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। এই সন্তান সব খেলা বাদ দিয়ে আস্তে করে দেখতে যে সে ধুলাবালি ঝাড়তেছে। তো পাশের ছাত্ররা বলতেছে, কিরে আজকে আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাবে বলতেছে, কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমি আমার বাবার কাছে যাব। অনেকদিন আমার বাবাকে আমি দেখি না, আজ আমি বাবার কাছে যাব। আরে ভাইয়া, যখন এইভাবে বললো বাবার কাছে যাব, নজর করে দেখলাম রে বন্ধু, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা। ও মুরব্বী বাবারা, ও মুরব্বী মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোন বাবারে তুমি দোয়া করো না, কোন মায়ের জন্য তুমি দিলটা নরম করো না? একটু দিলটা নরম করে দাও। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহ রেখেছেন কেবলমাত্র আপনাদের দোয়ার বরকত, বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকত, আপন মা বাবার খেদমতের দোয়ার বরকত। ভাই গো, এবার এই ছেলেটাকে নজর করে দেখতে পাইলাম, ছেলেটার গায়ের গেঞ্জির ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। বাবাজি বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। ছেলেটা ধুলাবালি মুছে আর কাদো কাদো ভাব নিয়ে বলে, আজ আমি আর খেলবো না, আজকে আমি আমার বাবার কাছে যাইতেছি, আমার বাবা আছে। অবাদান ধুলাবালি জর্জরিত গেঞ্জি নিয়া ঘামের পানিতে ভিজা রয়েছে, সেই গেঞ্জি পড়িয়া দুর্গন্ধযুক্ত শরীর লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, আরে ভাইয়া নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানের দৌড় মারা দেখিয়া মোটো পিছপা হইলেন না, দোনোটা হাত উপরের দিকে তুললেন আর নিচের হাতের টুকরাগুলি নিচে রাখলেন, একটু ঘৃণা করলেন না। দুই হাত বাড়ায় দিয়ে ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ ওই সময় মনে পড়ে গেল, আরে আমরা সন্তানের অনেক সময় বাবা ঘেমে থাকলে, বাবার গায়ে যদি একটু হালকা ঘামের দুর্গন্ধ থাকে, বেটা বেটিকে ডাক দিলে অনেক বেটা বেটি বলে, না বাবা তুমি নোংরা, তোমার গায়ে গন্ধ বলতেছে, তোমার কোলে যাব না। অথচ এর নাম বাবা। সন্তানের নোংরা কাপড়ের দিকে দেখলেন না, ধুলাবালি জড়িত ঘামের পানিতে ভিজা গেঞ্জি ছেলেটার গায়ে পরিত, এই ছেলেটার দিকে বাবা নোংরার দিকে তাকাইলেন না, বাবার ভালোবাসার দিকে, স্নেহ মাখা মমতার দিকে, সন্তানের আদর দিকে তাকাইলেন। আব্বু যখন দুই হাত বাড়ায় দিলেন, এই ছেলেটা আমার বন্ধুগণ হন হন করে ছুটে চললেন বাবার বুকের পানি, বাবার কাছে যাইয়া সালাম দিলেন। বাবার দুই হাত আমার বন্ধুগণ ধরে মুসাফা করলেন। মুসাফা করার পর বাবা যখন টান দিয়ে নিয়ে বুকে ধরলেন, সন্তানটাকে বাবা আব্বু আব্বু বলে চুমা খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে, আব্বু বাড়িতে মা কেমন আছে, বাড়িতে আমার ভাই বোনেরা কেমন আছে? পিতা পুত্রের আদরের ডাক শুনিয়া, পিতা পুত্রের আদরের দৃশ্য দেখিয়া মনটা আমার বন্ধুগণ অনেক ভালোই লাগলো, দৃশ্যটা অনেক ভালোই লাগতেছিল। কিন্তু বাদান রে, হঠাৎ করে একটা করুণ চিত্র নজরে ধরা পড়ল। সেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম চাহিয়া চাহিয়া, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর একটা সন্তান ওই বাবার আদর দেখে, আর এই ছেলেটার আব্বু ডাক শোনা, আব্বু বলা দেখে ডাক শুনিয়া, আব্বু ডাক শুনিয়া এই ছেলেটা আমার বন্ধুগণ বারান্দার গ্রিল ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ
আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার বাবা কি আর কোনোদিন আমার বুকে নিবে না? আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার বাবা তো আমার জন্য এই রকমের অনেক বস্তু নিয়ে আসতো। বাজান গেছে, আমি এই জন্য কান্দি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। বাজান আল্লাহর কসম করে বলি, ওই দিনই পুরাপুরি আমার বন্ধুগণ হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। যার বাবা নাই সেই জানে কত বড় নিয়ামত নাই, যার আছে সে বুঝতে চায় না। আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার জন্যে, ওই বাপ মার জন্যে মায়ার সন্তান হইয়া এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া এই মুসাফির বান্দার সাথে বাবাজি ওই মা বাবার জন্য দোয়া করে দেবেন একসাথে হাত তুলিয়া। আমি দেখতে চাই কোন কোন ভাই বোনের অন্তরে, কোন কোন বাবা মার অন্তরে মা বাবার দরদ আছে, একটু ওয়াদা দেন তো দেখি আমার সাথে দোয়া না করে যাবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার আসেন বাজান, আমি পিছনের কথায় ফিরে যাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন সে সবক যেই সবকের মধ্যে তোমার তিনটা নাম, যেই তিনটা নামের মধ্যে 3000 নাম জড়িত। মনে আছে? কথা কয় না, মনে আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলছি বলবো, তবে দেখতে চাই ঘুমাইছেন নাকি নাকি জাগ্রত আছেন। আবার তাকবীর দিব, নারায়ে তাকবীর, না না নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে আজকের মাহফিল। আর কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। একটু মহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকিরে দেওয়া হচ্ছে না, আওয়াজ দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে যে ঈমানদারদেরকে আল্লাহ পাক বললেন, ঈমানদার বান্দা বান্দিরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। বলেন তো দেখি আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের এই ডাকটা কার ডাক? আবার বলেন কার ডাক? আরে ভাইয়া, এবার ভুলে গেছেন কিনা জানি না, উত্তর দিয়া বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আমি এখন একটু দেখতে চাই আমার বন্ধুগণ, আলেম ওলামার মহব্বত, এই আলেম ওলামার ছাত্র, এই আলেম ওলামার কথা আমার বন্ধুগণ কার অন্তরের কান দিয়ে শুনেছেন? একটু বাস্তবতায় আসেন বাদান, একটু আমল দেখতে চাই বন্ধু। ভাইয়া কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। বারবার বলতেছি কারো যাওয়া দেখি কেউ যাবেন না। অনেক যুবক বন্ধুদের দরখাস্ত, হুজুর অনেকদিন পর আসছেন, একটু আজান শোনাবেন। বাজান আর কত বছর আজান আপনাদেরকে শোনাবো? তারপরও যেহেতু আপনারা বলেছেন, যদি আল্লাহ পাক আমাকে ওই রকম শক্তি দান করেন, যদি বাজান ওই রকম সময় হয়ে যায়, অবশ্যই আমি আপনাদেরকে আজান শোনাবো। তবে একটা অনুরোধ করবো আপনাদের মাঝে, এ ভাইয়া
এই দুয়াউল কোরআন হিফজ মাদ্রাসায় আমি আপনাদের জন্য ছোট্ট একটা দরখাস্ত করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। কোরআনুল কারীমের পারা সংখ্যা হলো 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআনকে মহব্বত করে উপস্থিত হাজার শত গোলাম বান্দা বান্দি আছেন, আমি ছোট্ট একটা আবদার করব, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এ ভাইয়া, যে হাফেজে কোরআনদের মাথায় দেওয়া হলো পাগড়ি পড়াইয়া, এইরকম একটা সন্তানের সাথে যেন হাসরের ময়দানে যেন নেককার বান্দার সাথে আপনি জান্নাতে যাইতে পারেন, অথবা আপনার বাপ মার কবর আযাব যেন তাদেরকে মহব্বত করার দরুন মাফ হয়ে যায়। 30 পারা কোরআনের পক্ষে আসিয়া আমি আপনাদের এই শত শত গোলামদের মধ্যে ছোট্ট একটা আবদার করছি, ছোট্ট একটা আবদার করতেছি, বারবার বলতেছি, পারলে দিবেন, না পারলে না দিবেন। এরা ছাই মহানগরী এলাকায়, আরে ভাইয়া অত্র এলাকায় আমার ছোট্ট একটা আবদার হলো, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 30 জন গোলাম এক পারা কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া 1000 টাকা বাজান আমার হাতে নগদ দিবেন। হযরত আমি কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে আমি আসি, আমি আমার বাবা মা রুহের মাগফিরাত কামনায়, বংশের ময় মুরব্বীর রুহের মাগফিরাত কামনায়, ইসলামী আন্দোলনের পক্ষে থাকিয়া হযরত উলামায়ে কেরামের পক্ষে আসিয়া এক পারা কোরআনকে ভালোবেসে আমি 1000 টাকা দান করলাম। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 30 জন গোলামের কাছে বন্ধু, আরে বাবাজি 30 পারা কোরআনের মহব্বত দেখতে চাই, এই শত শত গোলামদের মধ্যে দেখতে চাই বাজান কে আছেন? আয় আল্লাহ, আপনার একজন গোলাম 1 নম্বর এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা, মাবুদ গো 2 নম্বর পারাকে